আপনারা কি একটা সাদা বোতলকে জাদুর মতো আলোয় ভরতে চান? তাদের জন্যই আজকের এই ভিডিওটি। এই যে কিউট একটা জারের মধ্যে দেখতে পাচ্ছেন কত সুন্দর, সুন্দর আলোকসজ্জা। আর এটি আমি কিভাবে বানালাম আজকে আপনাদের সাথে সেই টিউটোরিয়ালটাই শেয়ার করব। ১ম এ আমি ফেভিক্রিলের গ্লাস কালারগুলো নিয়ে আসলাম। গ্লাস কালারগুলো নিয়ে আমার একটা ভিডিও অলরেডি করা হয়েছে। আজকে আপনাদেরকে দেখাবো এই গ্লাস কালারগুলো ইউজ করে কিভাবে আমি একটা নরমাল বটল জারকে এত সুন্দর একটা লুক দিলাম। তো ১ম এ আমি গ্লাস জারের সাথে পেয়ে যাওয়া আউটলাইনটা দিয়ে সুন্দর মতো আমি চারপাশে ডিজাইন করে নিচ্ছি। আমি এখানে যে ডিজাইনটা চুজ করেছি, যেহেতু আমি এই ফেভিক্রিলের ওয়াটার কালারগুলো দিয়ে ফার্স্ট টাইমের মতো কাজ করছি, তো আমি এই গ্লাস কালারগুলোকে মূলত একটু গোলাকার শেপ দিয়ে আজকে আমি একটু ফার্স্ট টাইম ট্রাই করতে চাচ্ছিলাম যে কিরকম দেখা যায় এই কালারগুলো ইউজ করার পরে। সে কারণে আমি একটা ইজি ডিজাইন চুজ করেছি। তো যে কারণে আমি কিছু গোল, গোল আকৃতি দিয়ে দিচ্ছি বিভিন্ন শেপের, আ বিভিন্ন সাইজের। তো ১ম এ দেখতে পাচ্ছেন আমি ছোট বড় বিভিন্ন সাইজের গোলাকার আকৃতি দেওয়ার পরে এখন পুরোটা গ্লাস জার জুড়ে আমি হচ্ছে এই কাজটা করব। এবং আমার মোটামুটি এটা শেষ করা এবং এটা করার পর আপনাদেরকে অবশ্যই কিছুক্ষণ টাইম দিতে হবে এই আউটলাইনারটা শুকানোর জন্য। তো আমারটা যখন শুকিয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন শুকানোর পরও দেখতে অনেকটা সুন্দর লাগছিল। মনে হচ্ছিল এটাতে কালার না বসালেও এটা দেখতে এমনিতেই অনেক অ্যাস্থেটিক একটা লুক লাগছিল। তো এখন যেহেতু আমি গ্লাস কালার ইউজ করতেই চাচ্ছিলাম, তো আমি গ্লাস কালারটা দিয়ে দিচ্ছি। তো ফার্স্ট এ আমি একটু পিঙ্ক কালার ইউজ করেছি। আমি আসলে এটাকে মাল্টি কালার ইউজ করব। বিভিন্ন রকমের কালার এটাতে আমি দিব। তো যার কারণে ১ম এ পিঙ্ক কালারটা চুজ করেছি, তারপর ইয়েলো কালার। তো এভাবে আস্তে, আস্তে আমি পুরো গ্লাস জারটাতে বিভিন্ন কালার দিয়ে কালারটা ভরে ফেলবো। এটা ইউজ করে আমার খুবই ভালো লেগেছে। কারণ খুব ইজিলি এটাতে আমি কোনো ব্রাশও লাগিনি। আমি জাস্ট গ্লাস কালারগুলোর মাথাটা দিয়ে সামান্য একটু নেড়েচেড়ে কালারগুলো বসিয়ে দিয়েছি এবং দেখতে এত বেশি কুল লাগছিল। কি সুন্দর ওয়াটার কালারের মতো একদম কালারগুলো ভেসে দেখাচ্ছিল ২ পাশ থেকেই এবং জিনিসটা খুবই একটা আই ক্যাচি একটা কালার। আ এরপরে আমি আস্তে, আস্তে করে সবগুলো আউটলাইনারকেই ভরে ফেলছি বিভিন্ন কালার দিয়ে। আমি হচ্ছে একটা কালার নিচ্ছিলাম আর বিভিন্ন জায়গায় দিয়ে দিচ্ছিলাম যেন বারবার কষ্ট করে আমাকে না ধরতে হয় কালারগুলো। তো এভাবে করে আমি সবগুলো কালার দিয়ে দেওয়ার পরে এরপর উপরের দিকটাও ভাবলাম একটু কালার করে দিই, খালি দেখতে ভালো লাগছে না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমার এটা করা শেষ হয়ে গিয়েছে। আমি অবশ্যই কিছুক্ষণ টাইম দিয়ে দিচ্ছিলাম এটাকে শুকানোর জন্য। তো যখন শুকিয়ে গেল দেখতে আমার এত বেশি ভালো লাগছিল মনে হচ্ছিল এটা কোনো একটা জায়গায় শোপিস আকারে রেখে দেই। অবশ্যই সেটা আমি শোপিস আকারে রেখে দিব। কিন্তু বিভিন্ন অ্যাস্থেটিক যে গিফট শপগুলোতে আমরা দেখে থাকি গ্লাস জারগুলো একদম ওরকমই মনে হচ্ছিল আমার কাছে। তারপর এটাতে আমি সুন্দর একটু জাদুকরি কাজ করে দিয়েছি। আমার কাছে যে লাইট ছিল জারবাতিগুলো সেগুলো ঢুকিয়ে আমি এটাকে সুন্দর মতো একটু আ লাগিয়ে দিয়েছি এবং যখনই এটা আমি লাইটটা অন করে দিলাম আমার দেখতে কালারের শেডগুলো এত ভালোভাবে এটার সাথে গিয়েছে। তো আজকের ভিডিও আমার এ পর্যন্ত রইলো। আপনাকে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, লাইক করবেন, ফলো করে পাশেই থাকবেন।